আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেট। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব প্রোনাউন্স চার্ট নিয়ে। প্রোনাউন্স চার্টটি ইংরেজি ভাষা শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইংরেজি রিটেন বলো এবং স্পোকেন বলো সকল ক্ষেত্রে এই প্রোনাউন্স চার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো প্রোনাউন্স চার্টটি সঠিকভাবে ব্যবহার করতে পারাই হচ্ছে মূল কথা। যদি তুমি এই প্রোনাউন্স চার্টটি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি ইংরেজি ভাষার অর্ধেক আয়ত্ত করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা এই চার্টটি যেহেতু এত গুরুত্বপূর্ণ, অবশ্যই এই চার্টটির অ্যাসপেক্টটা একটু জেনে নিব, অর্থাৎ এই চার্টটি কোথায় কি কি আছে এটা আমাদের আগে দেখে নিতে হবে। পারসন, প্রথমে এই চার্টটি প্রথমে আমরা দেখতেছি পারসন। পারসন মূলত তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন এবং ইউ সেকেন্ড পারসন। আই, উই এবং ইউ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন: হি, শি, দে, ইট। এখন এই প্রত্যেক প্রকার পারসনকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন্স, পজিটিভ অ্যাডজেক্টিভস, পজিটিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স। প্রোনাউন্সটা কোথায় বসে? সাবজেক্ট প্রোনাউন বসে মূলত অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের আগে। আবার কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন মূল ভার্বের আগে বসে, এবং যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যে সাবজেক্ট বসে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই জায়গায় ইটের আগে সাবজেক্ট বসছে, অর্থাৎ মূল ভার্বের আগে সাবজেক্ট বসছে। আবার যদি বলি আই এম ইটিং রাইস, তাহলে এই জায়গায় দেখা যায় অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের আগে সাবজেক্ট বসছে। আবার যদি এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহার করে বলি তখন বলা যাবে এম আই ইটিং রাইস, তখন কিন্তু অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যে আই বসলো, অর্থাৎ সাবজেক্ট বসলো। এভাবে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট প্রোনাউন প্রত্যেকটি তোমরা প্র্যাকটিস করবে। যেমন উই দিয়ে প্র্যাকটিস করবে, ইউ দিয়ে প্র্যাকটিস করবে, হি দিয়ে, শি দিয়ে, দে দিয়ে, ইট দিয়ে প্র্যাকটিস করবে। এখন আমরা অবজেক্ট প্রোনাউন দেখি। অবজেক্ট প্রোনাউন্স মূলত মূল ভার্বের পরে বসে। যেমন হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিল। এই জায়গায় মি অবজেক্ট প্রোনাউন হিসেবে বসেছে, অর্থাৎ মূল ভার্ব গেভ এর পরে বসেছে। এভাবে তো সবগুলো অবজেক্ট প্রোনাউন দিয়ে প্র্যাকটিস করবে। মি দিয়ে প্র্যাকটিস করবে, আজ দিয়ে প্র্যাকটিস করবে, ইউ দিয়ে প্র্যাকটিস করবে, হিম দিয়ে, হার দিয়ে, দেম দিয়ে, ইট দিয়ে প্র্যাকটিস করবে। এখন পজিটিভ অ্যাডজেক্টিভস। পজিটিভ অ্যাডজেক্টিভস মূলত নাউনের আগে বসে। দিস ইজ মাই ফ্যান, এই জায়গায় মাই কি করছে? নাউনের ফ্যানের আগে বসছে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ সব সময় নাউনের আগে বসে। তাহলে এইভাবে কি করবে তোমরা? এই বাকি সব পজিটিভ অ্যাডজেক্টিভস গুলো ব্যবহার করে প্র্যাকটিস করবে। আওয়ার দিয়ে, ইউর দিয়ে, হিজ দিয়ে, হার দিয়ে, দেয়ার দিয়ে, ইটস দিয়ে প্র্যাকটিস করবে। এখন পজিটিভ প্রোনাউন্স। পজিটিভ প্রোনাউন্স একাই বসে, এরপরে আর নাউনের প্রয়োজন হয় না, অর্থাৎ পজিটিভ প্রোনাউন্স নাউনের পূর্বে বসে না, সে একাই বসতে পারে। যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এইভাবে সব পজিটিভ প্রোনাউন্স গুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্স হলো সেই প্রোনাউন যার পরে সেলফ এবং সেলফ যুক্ত হয়ে অবজেক্টের স্থান দখল করে এবং পিছনে ফিরে সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন মূলত সাবজেক্টের পরে বসে, আবার অনেক সময় সেন্টেন্সের পরেও বসতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন সিঙ্গুলারে সেলফ যুক্ত হয়, প্লুরালে সেলফস যুক্ত হয়। যেমন মাই সিঙ্গুলার, এই জন্য সেলফ যুক্ত হয়েছে, এবং আওয়ার এটা প্লুরাল, এরপরে কি সেলফ যুক্ত হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি আই মাইসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি শেষ করেছিলাম, বা আমি স্বয়ং কাজটি শেষ করেছিলাম। আবার যদি আওয়ার সেলফ দিয়ে করি তখন হবে উই আওয়ার সেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা নিজেরাই কাজটি শেষ করেছিলাম। আবার যদি ইউর সেলফ দিয়ে করি ইউর সেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি নিজেই কাজটি শেষ করেছিলে। ইউর সেলফ দিয়ে যদি করি তাহলে এভাবে বলতে পারি ইউর সেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, তোমরা নিজেরাই
কাজটি শেষ করেছিলে। আবার যদি হিমসেলফ দিয়ে করি তাহলে এরকম হবে হি হিমসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটি শেষ করেছিল। আবার হারসেলফ, এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শি হারসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটি শেষ করেছিল। আবার দেমসেলফ দিয়ে যদি করি তাহলে এরকম হবে দে দেমসেলফস ফিনিশড দ্য ওয়ার্ক, তারা নিজেরাই কাজটি শেষ করেছিল। আবার যদি ইট ইটসেলফ দিয়ে যদি করি তাহলে এরকম হবে ইট ইটসেলফ ফিনিশড দ্য ওয়ার্ক, ইহা নিজেই কাজটি শেষ করেছিল। ইংরেজি ভাষা শেখার জন্য এই চারটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু এই চারটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর মনে রাখার কৌশলটি হচ্ছে আই আমি মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি স্বয়ং। আই আমি মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি স্বয়ং। আই আমি মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি স্বয়ং। আই আমি মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাইসেলফ আমি স্বয়ং। এভাবে আবার পরে বলবো উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার আমাদের, আওয়ার সেলফস আমরা নিজেরা। উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার সেলফ আমাদের, আওয়ার সেলফস আমরা নিজেরা। এইভাবে প্রত্যেকটি মানে সব কয়টা আমরা কি করবো মুখস্থ করবো। মুখস্থ করার পরে সবগুলো আমরা যেন 1 মিনিটের মধ্যে বলতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি 1 মিনিটের মধ্যে বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, এটা মুখস্থ করতেই থাকবো ইনশাল্লাহ। আর এই চারটি যখন আমরা 1 মিনিটের মধ্যে মুখস্থ করতে পারবো তাহলে আমরা ইংরেজি ভাষা অনেক কিছু শিখে যাবো ইনশাল্লাহ। এই পদ্ধতিতে আমরা সবগুলো শেখার চেষ্টা করব। যেমন ইউ তুমি, তোমরা, ইউ তোমাকে, তোমাদেরকে, ইউর তোমার, তোমাদের, ইউর সেলফ তোমার, তোমাদের, ইউর সেলফস তুমি নিজে বা আপনি নিজে, ইউর সেলফস তোমরা নিজেরা বা আপনারা নিজেরা, সি সে, হিম তাকে, হিজ তার, হিম সেলফ সে নিজে। তাহলে আমরা পুরো চারটি একবারে কিভাবে বলবো এটা আমরা দেখার চেষ্টা করি। আই আমি মি আমাকে, মাই আমার, মাইনা আমার, মাই সেলফ আমি স্বয়ং। উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার সেলফ আমরা নিজেরা। ইউ তুমি বা তোমরা, ইউ তোমাকে, তোমাদেরকে, ইউর তোমার বা তোমাদের, ইউরস তোমার বা তোমাদের, ইউর সেলফ তুমি নিজে বা আপনি নিজে, ইউর সেলফ তোমরা নিজেরা বা আপনারা নিজেরা। সি সে, হিম তাকে, হিজ তার, হিমসেলফ সে নিজে, সি সে, হার তাকে, হার তার, হার্স তার, হার সেলফ সে নিজে। দে তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের, দেয়ার্স তাদের, দেম সেলফ তাদের তারা নিজেরা। ইট ইহা, ইট ইহাকে, ইট ইহার, ইট সেলফ নিজে। অর্থাৎ এই চারটি এইভাবে আমরা কি করব, অন্তত পক্ষে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যেন একটানা বলতে পারি, এইভাবে আমরা মুখস্থ করব। তাহলে আমাদের কি হবে, এই চারটা সম্পর্কে অর্থাৎ পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমাদের ফুললি ধারণা আসবে এবং আমরা এই চারটি আমরা কি করব, বাক্যে ব্যবহার করে প্রয়োগ করব। যেমন সাবজেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহার করব এই সবগুলো, এবং অবজেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহার করে প্রয়োগ করব, এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো আমরা যেভাবে উদাহরণ দেখিয়েছি এইভাবে সব কয়টি প্রোনাউন দিয়ে তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আর তোমরা অবশ্যই জেনেছো যে এই প্রোনাউনটি চারটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের ভিডিও যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই কি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।